ফেসবুকে মোটিভেশনাল স্পিকার ডাক্তার নাবিল তার ভেরিফাইড পেজে পোস্ট করছে যে আগামী 3 দিন যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, সম্ভাবনা আছে। আপনারা সবাই ঢাকার বাইরে চলে যান নিরাপদ স্থানে, আর বেশি বেশি দোয়া করুন। মাত্র ফেসবুকে কিছু আপডেট পেলাম যে নরসিংদীতে 2 ঘন্টার মধ্যে নাকি আবার বড় ধরনের ভূমিকম্প হবে। সেই আশঙ্কায় নরসিংদী অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করছে। আর রিসেন্টলি ফেসবুকে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই যে ভূমিকম্পের সময় বাবা তার বাচ্চাকে ছেড়ে দৌড়ে সুপার শপ থেকে বের হয়ে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীকে ছেড়ে দৌড়াচ্ছে, স্ত্রী স্বামীকে ছেড়ে দৌড়াচ্ছে। আবার কোনো কোনো জায়গায় ব্যতিক্রমও দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে দুজনকে ধরে আছে। বা আমরা এরকমও দেখেছি যে হাসপাতালের এনআইসিইউতে নবজাতক যে শিশুগুলো আছে তাদের ওখানের চিকিৎসা যারা ছিলেন কর্তব্যরত ডাক্তার নার্স, তারা কিন্তু সেই বাচ্চাদেরকে প্রোটেকশন দিয়েছে। ইভেন হাসপাতালে ওটিতে যারা ছিলেন সেই ডাক্তাররাও ওটিতে অজ্ঞান অবস্থায় যে রোগীরা ছিলেন তাদের সাহায্য করার জন্য রুমে থেকেছেন, স্যালাইনের নালাটা ধরে রেখেছেন। এরকম বিভিন্ন মানবিক এবং অমানবিক ঘটনা ঘটে চলেছে। আসলে আল্লাহ তালাই সব কিছুর মালিক, আল্লাহ তালাই সব কিছু করবেন। এই সৃষ্টিকর্তা আমাদের ভালো মন্দ সব কিছুই জানেন। এখন আমরা ঢাকায় থাকি, ঢাকাবাসী হিসেবে আমাদের কি করণীয় আমরা অনেকেই বুঝে উঠতে পারতেছি না। ইভেন আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না। তো আমি চিন্তা করছি যে আমি আল্লাহর নাম নিয়ে এখন ঘুমায় যাব। আপনারাও ঘুমায় যান, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যেভাবে মানুষকে দুর্যোগ মোকাবেলা করার জন্য মন মানসিকতা দিয়েছে, সেইভাবেই আমরা আল্লাহর যে দোয়া দরুদ এবং কালামগুলো আছে সেগুলো পড়ে যার যা মতো শুয়ে পড়ি। বাকিটা আল্লাহ ভরসা। আশা করি আল্লাহ তাআলা কালকে সকালের মুখ দেখাবে এবং সবাইকে ভালো রাখবে। আর সবাই দোয়া করুন যাতে করে এই ভূমিকম্পগুলো সহনশীলতা মাত্রায় চলে আসে এবং আল্লাহর রহমত আমাদের ঢাকাবাসীর উপরে তথা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের প্রতি আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।